জয় যিশু বলে কর তাহার গুণগান, জয় যিশু বলে কর তাহার গুণগান, জয় যিশু বলে কর তাহার গুণগান, জয় যিশু বলে কর তাহার গুণগান। আজ মহাপরিচালয় আজ মহাপরিচান, আজ মহাপরিচালয় আজ মহাপরিচান, আজ মহাপরিচালয় আজ মহাপরিচান। জয় যিশু। তাই মা, আজকে আমাদের খুশির দিন, কারণ আমাদের সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুকে জয় করে আবার উঠেছে। তাই আমরা সবাই একসাথে বলি জয় যিশু। সবার হাত উঠছে না, আমরা সবাই যিশুর নামে কেউ ভয় পাবো না। তাই জয় যিশু। তাই মা, আমি আজকে যে পালাটি করব তার বিষয়বস্তু হচ্ছে দয়াতে মহান। কিভাবে আজকে সেই নিনবেবাসী তারা পরিত্রাণ পেয়েছিল, তারা সেই ঈশ্বরের পথে ফিরে এসেছিল, তাই আজকে আমরা এই পালার মধ্যে দিয়ে শ্রবণ করব। তাই একদিন যখন জোনা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তখন সেই পিতা ঈশ্বর জোনাকে গিয়ে ডাকছে, আর তাকে কি বলছে? ও হে জোনা, ও হে জোনা, নিনবিতে যা। ও হে জোনা, ও হে জোনা, নিনবিতে যা। ও হে জোনা, ও হে জোনা, নিনবিতে যা। আমার কথা বলি মারে, আমার কথা বলি মারে, নিনবিতে যা। আমার কথা বলি মারে, আমার কথা বলি মারে, নিনবিতে যা। ও হে জোনা, ও হে জোনা, নিনবিতে যা। তাই মাগো, সেই নিনবি নগর সেটি কোথায় অবস্থিত ছিল? সেটি অবস্থিত ছিল টাইগ্রিস নদীর উপরে, উত্তর ইরাকে। আর সদাপ্রভু ঈশ্বর তিনি জোনার কাছে এসে কথা বলছেন। কিন্তু মাগো, তখন ছিল গভীর রাত্রি, আর জোনা তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তাই সে হঠাৎ করে ঘুমের মধ্যে কারোর একটা ডাক শুনতে পেল, আর সে ভয় পেয়ে তাড়াতাড়ি করে উঠে বসলো। আর সে উঠে বসে বলছে, আমায় কে যে ডাকিছ, 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 আমায় কে যে ডাকিছ। জোনা
ডাকিছ তাই সেই জোনা ঠাকুর ভয় পেয়ে বলছে, কে ডাকছো আমায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, দয়া করে আমাকে দেখা দাও। তাই সেই প্রভু যিশু তখন জোনাকে বলছে, ওরে জোনা, তুমি ভয় পেও না, আমি তোমার ঈশ্বর। তাই সেই পিতা ঈশ্বর তখন